আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব 123 পৃষ্ঠা 124 পৃষ্ঠার ছকের সমাধান। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ, যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। যোগাযোগের সময় নিজের চিন্তা ও অনুভূতির মধ্যে পার্থক্য করতে এবং অন্যের অনুভূতি চিহ্নিত করার সুবিধার্থে এবার আমরা নিচের ছকটি পূরণ করি। নিজের ছকের বক্তব্যগুলোর মধ্যে কোনটি অনুভূতি এবং কোনটি চিন্তা প্রকাশ করছে তা শনাক্ত করি। দুটি নমুনা উত্তর দেওয়া হলো। যেমন 1 নম্বরে কী আছে, আমি পড়া বললে সবাই হাসবে, এটা কি অনুভূতি নাকি চিন্তা? এটা হচ্ছে চিন্তা। 2 নম্বর, ক্লাসে সবার সামনে উপস্থাপন করতে আমার ভয় লাগে, এটা কি অনুভূতি নাকি চিন্তা? এটা হচ্ছে অনুভূতি। তো বাকিগুলো এভাবে আমরা পূরণ করি। 3 নম্বর, তুমি আশায় আমি খুশি হয়েছি, এটা হচ্ছে অনুভূতি। 4 নম্বর, এবার আমি পরীক্ষায় ভালো ফল করব, এটা আমার চিন্তা। 5 নম্বর, আমি শুধু ভুল করি, এটাও হচ্ছে কি চিন্তা। 123 পৃষ্ঠায় 5টা ছিল, পূরণ করলাম, বাকিগুলো 124 পৃষ্ঠায় আছে। 6 নম্বরে কি আছে, যে এখন থেকে তুমি শুধু আমার সাথেই খেলবে, এটা হচ্ছে কি একটা অনুভূতি। তারপর 7 নম্বরে আছে, গতকাল তোমার কথায় আমি কষ্ট পেয়েছি, এটাও অনুভূতি। 8 নম্বর, আমাকে কেউ ভালোবাসে না, এটা হচ্ছে কি চিন্তা। 9, আমাকে সহায়তা করার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ, এটা কি একটা অনুভূতি। 10 নম্বর, সবাই আমাকে পছন্দ করে, এটা হচ্ছে একটা চিন্তা। ঠিক আছে, তো আমরা এই ছকটা পূরণ করে ফেললাম। তো ছোটো ছোটো দলে আলোচনা করে আমরা এই ছকটি পূরণ করি, কাজ শেষে অন্য সহপাঠীদের সাথে মিলিয়ে নিই। তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে একটা ঘটনা রয়েছে, ঘটনা 2, এই ঘটনাটা পড়বো এবং তার আলোকে এই ছকটা আমরা পূরণ করে দেবো। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় 123 পৃষ্ঠা 124 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।